আর সেই কালের কাল গুনে আজও চলেছে। না, জ্যোতিষীদের বিরুদ্ধে গিয়ে বলা মানে স্পিরিচুয়াল বলতে আপনিও মানুষের ভবিষ্যৎ বলতে পারছেন, জ্যোতিষীরাও বলতে পারছে। না না, জ্যোতিষীরা বলতে পারছে না, জ্যোতিষীদের থিওরিটাই টোটালটাই ভুল। কারণ তুই দেখবি যে একটা জ্যোতিষীর কাছে তুই যা, একদিনে তুই 3টে জ্যোতিষীর কাছে যা, একই হাত দেখা তোর জন্ম সময় সবচেয়ে দেখবি এক একজন এক একটা বলছে, একই জিনিস করছে। তার মানে জানতে হবে এটা টোটালটাই ভুল। আমি কি করে বলি সেটা বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি। আর কেন বলতে পারবো না সেটা বলতে পারি, বিজ্ঞান ভিত্তিকই বলতে পারবো। যে কি করে আমি বলি সেটা বলতে গেলে সময়ের ব্যাপার আসবে। আমি তো বলেছিলাম সেই সময় 2000 সালে 99-2000 সালে আমি বলেছিলাম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, যদি আমি মিডিয়াতে বলছি, যদি মানে জনসমুখে যদি আমাকে ডাকা হয়, এবং আমি কেন বিশ্বাস করি না, কেন এটা নয়, এটা সায়েন্টিফিক নয়, এটা টোটালটা কেন ভুল, এবং আপনি কেন কি করে বলছেন, এটা যদি জানতে চাই আমি টোটাল আমি এর ব্যাখ্যা দিতে রাজি আছি, এবং আমি ওপেন জনসমুখে এর উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি, এখানে আমার এখানে প্রচুর বড় বড় মানুষ এসছে, যুক্তিবাদী থেকে আরম্ভ করে তারপরে কি বলবো, ওই যে খোঁজ খবর থেকে তার লোক থেকে কে আসেনি আমার কাছে, কিন্তু সবাই মাথা নিচু করেই গেছে এইটা, এবার স্বীকার করে যে আমাকে অনেকেই পরীক্ষা করতে এসছে, এখনো আসেনি আমি পরীক্ষা দিই। আমি বলি বাজিয়ে নেওয়া ভালো, একবারে দেখে মাথা নিচু করে নিলে একদম ভক্তিতে গদগদ হয়ে যাওয়াটা ঠকার ব্যাপার আছে। সেই জন্য আমি বলি বাজাও, একাধিকবার বাজিয়ে নাও, কিন্তু বাজিয়ে নেওয়ার পর আর বাজাতে যাও, তাহলে মুশকিল আছে। আমি বলি এই যে পুজো মানে, তন্ত্র মানে, মদের বোতল, মরার মাথা, হার, এগুলো সব অসামাজিক, অপসংস্কৃতি। এইগুলো তন্ত্র মন্ত্রের ক্ষেত্রে এসব নয়। আধ্যাত্মিক যে পরম শুদ্ধ সেই মহাশক্তির প্রাপ্ত, তার মধ্যে মদ গাঁজা এইসব কিছু থাকে। এই যে আলোটা জ্বলছে বা ক্যামেরাটা চলছে, এর মধ্যে কোনো যদি খারাপ ভাইরাস থাকে, অ্যাপ যুগে যায়, সে দেখতে পাবে এটা নষ্ট হয়ে যায়। তো দেহের মধ্যে যে জীবনের মধ্যে যদি ওই রকম যত অসামাজিকতার, যেগুলো সমাজবদ্ধ নয়, যেগুলো সমাজের অপরাধমূলক জিনিস, গাঁজা, ভাং, মদ, হাড় গোড়, এই অং বং চং, একটা আগুন জ্বালিয়ে এই হবে ওই হবে, এই যারা করে, এগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলো হচ্ছে ভাইরাস। লাইফে যদি এগুলো থাকে সেই জীবনটাও নষ্ট হয়ে যায়। চিন্তা করতে হবে, সাধক রামপ্রসাদের কথা ভাবতে হবে, তৈলঙ্গ স্বামীর কথা ভাবতে হবে, বামদেবের কথা ভাবতে হবে, আমি যদি আদিগুরু শঙ্করাচার্যের কথা ভাবি, আমি যদি আমি লালন ফকিরের কথা ভাবি, আমি যদি জয়দেব বিদ্যাপতির কথা ভাবি, আমি যদি চৈতন্য মহাপ্রভুর কথা বলি, আমি যদি ঠাকুরের কথা ভাবি, স্বামীজির কথা ভাবি, বা আরো যারা সাধক সম্প্রদায় আছে, অবতার পুরুষগুলো আমি বাদই দিলাম, রাম কৃষ্ণ, তাদের কথা ভাবি, কেউ কি এইভাবে কেউ এই স্পিরিচুয়াল পাওয়ার বলে নিজেকে এইভাবে কেউ কিছু করেছে? তাহলে যদি বলা যায় যে একদিকে জ্যোতিষ তান্ত্রিক আর অপর সাইডে স্বামী শিবানন্দ মহারাজ, মানে জ্যোতিষ তান্ত্রিকের বিরোধিতা স্বামী শিবানন্দ মহারাজ, এক কথায় বলে যেতে পারে বিরোধিতা নয়, অপসই। যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই তাকে কি করে আমি মানতে পারি? যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, যার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, সেখানে আমি কি করে আমি সেটাকে স্বীকার করি? তাহলে এখন দেখা যায় আমি একটা কথা বলি, আমি যদি এইগুলোকেই স্বীকার করি যেটা বাজারে চলছে, তাহলে আমি আদি শঙ্করাচার্যের কথা কি বলবো? তাহলে আমি মহাপ্রভুর কথা কি বলবো? ঠাকুরের কথা কি বলবো? স্বামীজির কথা কি বলবো? এই যে বড় বড় সাধক সম্প্রদায়, যাদেরকে স্মরণ করতে হয় সকালবেলা উঠে, যাদের মানে কথায় জীবনের দিশা পাওয়া যায়, সঠিক দিশা পাওয়া যায়, তাহলে সেই সব মানুষগুলোকে আমি কি করবো? আর এই মানুষগুলোকে তাহলে একই তো আসনে দুজনকে আমি বসাতে পারি না। আমি যদি ওনাদের বসাতে, এদেরকে বসাতে পারি না, আর এদের বসালে তাহলে ওনারা বসাতে। তাই আমি সেই সব মানুষদের আদর্শে চলতে চাই এবং তাদেরকেই বসাই, এগুলো নোংরা বিচার আর কিছু না, এদেরকে আমি বসাতে চাই।